হে এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল ওয়েদারটা বেশ পরিষ্কারই ছিল, তারপরে আস্তে আস্তে মেঘ করে বৃষ্টি হওয়া শুরু করলো। খুব জোর না, বাট ছিঁড়ি। এদিকে আমি রেডি হয়ে গেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে, কারণ রোজই আমি আর মা টুকটাক করে কিছু জিনিস কিনে আনছিলাম নিজেদের। তো বাবার তো যাওয়ার সময় হয়ই না কোথাওই, কোনো ব্লগ কোনো ফটো ভিডিওতেই আমার বাবাকে সবাই কেউ দেখতে পায় না, বাবা কাজ নিয়ে ব্যস্ত। তো যাই হোক, মাথায় ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। সকালে বাবা আমার জন্য একটা প্যান্ট এনে দিয়েছিল, সে প্যান্টটা একটুখানি প্রবলেম হচ্ছিলো, তাই জন্য আবার চেঞ্জ করতে গেছিলো বাবা। তারপরে ওখান থেকে আমরা তিনজনে চলে যাই স্টাইল বাজার। টুকটাক করে তো আমাদের রোজই কেনা হচ্ছিলো, বাবার তো হচ্ছিলো না, ওই জন্য বাবা ফাইনালি গেল, মানে আমার ব্লগে দেখতে পাবে যে ফাইনালি আমার বাবা আমার কোনো ভ্লগে আছে, তাও সেটা পুজোর শপিংয়ের ভ্লগে। বাবা এখান থেকে 2-3টে শার্ট দেখছিল, আমার একটা কুর্তা পছন্দ ছিল, ফার্স্ট যে নীল কালারটা যখন বাবা পরবে না, আর বাবা চিরকাল পুজো, বিয়েবাড়ি, অফিস এই ফর্মাল পরেই কাটিয়ে দিল শার্ট আর প্যান্ট। তাও জোর জবরদস্তি একটু গ্লস প্যান্টটা বাবাকে দিয়ে নেওয়া করাতে ফিরেছি। বাবা 2টো প্যান্ট 4টে শার্ট নিল। তো ওখান থেকে ওপরে চলে আসলাম, মা একটা কুর্তি দেখছিল, আর তারপরে একটা স্ল্যাক্স, একটা ওড়না ম্যাচিং করে নিলাম, আর মাঝখান থেকে আমি একটু ফাউ, আমার একটা প্যান্ট হয়ে গেল যেটা হয় আর কি। আমি বেসিক্যালি নিতে যাইনি, সত্যি কথা বলতে বাবাই বলল যে তুই একটা কিছু নিয়ে নে। মা বললো হ্যাঁ, ও এসে একটা কিছু নেবেই। তো তারপরে ওখানে ক্লিপ কানের এত ভালো লেগেছে, মা বলছে এখান থেকে আগে চলো, নাহলে ওখানে দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, ওখান থেকে চলে এসে বিলিং কাউন্টারে এত বড় ব্যাগে বিলিং করার পর তো আমরা এই ব্যাগটা ওখান থেকে গিফট পেলাম। গিফট বলতে যা বিলিং হয়েছিল তার উপর 300 টাকা এক্সট্রা দিয়ে নিতে হলো। মানে ওদের সিস্টেমটা ওরকম নয় যে 5,000 টাকা বা 4,000 টাকা কিনেছেন বলে এটা হয়েছে, সামথিং ওদের বিলিংটা এরকম হলো 4,200 টাকা হয়েছে, বললো আপনারা 300 টাকা দিলে এটা পাবেন, কিন্তু জিনিসটা কিনলে হবে না, মানে ওটাই নিতে হবে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসি, মোড়ে আসি, ওখান থেকে মায়ের কর্পূর নেওয়ার ছিল, তো কর্পূর নিল। তারপরে ওখান থেকে কটা বিস্কিট দেখে ভালো লাগলো। এই বিস্কিটগুলো আগে মানে অ্যাকচুয়ালি ওই পারে যাওয়া হয় না, এত জল জমে, একটু বৃষ্টি হলে সেম কন্ডিশন, গতকাল বৃষ্টি হয়েছে একটুখানি তাতেই জল জমে গেছে, মানে ওই পারে যাওয়াই হয় না একটা কারণের জন্যই। তবে ওখান থেকে টুকটাক জিনিসগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসি। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে।